রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা পেঁপে পাড়তে এসেছি, কারণ পেঁপে সিদ্ধ দেবো আজকে। অনেক দিন পেঁপে সিদ্ধ খাওয়া হয় না, বাড়ির কাছে পেঁপে আছে তাও খাওয়া হয় না। তা ভাবলাম যে চলো আজকে পেঁপে সিদ্ধ দিয়ে নিই। তো পেঁপে তো খাওয়া ভীষণই উপকার, আর আমাদের বাড়িতে থাকতে খাওয়া হয় না, তাহলে বোঝো যে মনেই থাকে না। তারপরে চলো, এখানে ছেলের সঙ্গে একটু বাহানা করলাম, ছেলে খাবার খাচ্ছে আর আমি এইখানে পেঁপে পেড়ে এসেছি। আর এই দেখো, আমাদের গাছে না অনেক লেবু গাছ, লেবু ফুল হয়েছে। আর কি বলো তো, লেবুও আছে গাছে, আবার ফুলও ফুটেছে। তারপরে এইখানে আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি। আর বেশ ভালোই লাগে আমার পেঁপে সিদ্ধ ভাত খেতে। তো পেঁপে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগে, গরম গরম ভাতের সঙ্গে সিদ্ধ ভাত, লঙ্কা সিদ্ধ, আলু সিদ্ধ, বেশ মজা লাগে খেতে। তো সকালবেলা কি বলো তো, সকালবেলা সিদ্ধ ভাতটাই খুব ভালো লাগে খেতে। তবুও যদি গরম হয় আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, আমার তো মোটেও ভালো লাগে না। এখানে দেখো লেপে পৌঁছে চলে এসেছি রান্না করতে। আর এইভাবে লেপে রান্না টান্না করতে, জোগাড় করে রান্না করতে না বেশ ভালো লাগে। যে নতুন একটা নতুন সকালে নতুন নতুন সব কিছু বেশ ভালো লাগে। তাই এইখানে চলে এসেছি আজকে সকালবেলা উনানে রান্না করতে। ভাবলাম আজকে উনানে রান্না করে গরম গরম ভাত খাবো, পেঁপে সিদ্ধ দিয়ে, লঙ্কা সিদ্ধ দিয়ে, বেশ মজা হবে। তো তারপরে এখানে বাবা গেছিলো চাকদায়, সে চাকদা থেকে নিয়ে এসেছে তেঁতুল। আর এই তেঁতুলটা দেখে না আমার জিভে জল চলে এসছে। আর এত ভালো লাগে না তেঁতুলগুলো খেতে। আর এই তেঁতুলগুলো না, এর মধ্যে লবণ দেওয়া থাকে, আর লবণ দিয়ে তারপরে প্যাকেট করে, তার জন্য তেঁতুলগুলো অনেক দিন ভালো থাকে। আর তারপর চলে এসেছি ছাদে তেঁতুলগুলোকে মেলবো, একটু নরম আছে তার জন্য, যেহেতু কৌটায় রাখবে তাই ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে নিই, তাহলে একটু শক্ত শক্ত হবে, কৌটায়ও ভালো থাকবে। তারপরে এখানে আমার কতগুলো কৌটা ছিল তাকের উপরে, সেই তাকের উপরে কৌটাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এইগুলো না তেল চিটচিটে ভাব হয়ে গেছে। তাই ভাবলাম চলো ভালো করে একটু ধুয়ে টুয়ে নিই, যে যত্ন করে রাখলে তো সেই জিনিস ভালোই থাকে, তাই না? তার জন্য আমি সব কিছু ধুয়ে টুয়ে রেখেছি। আর এইখানে আমি মাছ পাতায় দিয়েছি, আর ছেলে কলে স্নান করছে। এখন বাজে প্রায় 1টা, আর আমার ছেলে এখন স্নান করছে। এত সময় ও বই পড়ছিল। তো তারপরে বললাম যে বাবা তুমি এখন স্নান করে নাও, তাই স্নান করছে। আর এখানে আমি আজকে মাছ পাতায় দিয়েছি, চিংড়ি মাছ পাতায় দিয়েছি আজকে, বেশ মজা করে খাওয়া হবে। তারপরে বিকালবেলা বসে পড়েছি আলতা পরতে। আর আলতা পরতেটা আমার খুব ভালো লাগে, কদিন ধরে পরা হচ্ছিল না, যেহেতু গা হাত পায়ে গ্লিসারিন লাগানো হয়, তার জন্য সে আলতা না লাগছে না পায়ে। তারপরে বাবা রাত্রিবেলা এনেছে চপ। তো বাবা তো বাজার থেকে খাবার আনা বন্ধই করে দিয়েছে, যতটা পারি বাড়িতে বানিয়ে খাই, কারণ বাজারের খাবার খাওয়া উচিত না, তার জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও।